আমি যখন রেজাল্টটা পাই, নাম্বার মার্কশিট দেখে আমি একটু হতবাক হয়েছিলাম। তবে আমি ভেবেছিলাম যে আমি 1280 প্লাস পেতে পারি, এরকম আমার চিন্তা ভাবনা ছিল। আগের রাতে আমি ভেবেছিলাম। তো যখন এই রেজাল্টটা পাই আমি অত্যন্ত খুশি হই প্রথমত। তারপরে আমার বাবা মাকে বলি, তো বাবা মাও অত্যন্ত খুশি হয় যে আমার এই রেজাল্টে আমি অত্যন্ত খুশি হয়েছি। প্রথমত সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। আমার বাবা মা যে পরিশ্রম করেছে তার সার্থক হয়েছে। বাবা মায়ের মুখে আমি হাসি ফুটাতে পেরেছি, এটা নিয়ে আমি অত্যন্ত খুশি। তারপরে আমি বলতে চাই আমার নাসিরবাদ স্কুলের টিচারদের কথা। তাদের গাইডলাইন যদি না থাকতো তাহলে আমি এই রাস্তা দিয়ে আসতে পারতাম না। তারা যেই উপদেশ দিতেন আমি সবগুলোই মেনে চলতাম। বলতে গেলে মেইনলি আমি টেক্সট বুকের প্রতি বেশি গুরুত্ব দিয়েছি। টেক্সট বুকের প্রতিটি লাইন বাই লাইন পড়লেই জীবনে যেই পরীক্ষাগুলো আসবে সেই পরীক্ষাগুলোতে ভালো মতো রেজাল্ট পাওয়া যাবে। আমি বলতে গেলে বলা যায় আমার স্ট্র্যাটেজি সিম্পল ছিল। প্রথমত বলতে চাই আমি বেশিক্ষণ পড়তাম না। আমি যতটুকু সময়ই পড়তাম তা মনোযোগ দিয়ে পড়তাম। আর যেগুলো বেশি বেশি ইম্পর্ট্যান্ট, যেমন বিগত পরীক্ষায় যা আসবে এগুলো আমি বেশি গুরুত্ব দিয়ে পড়তাম, বিশেষত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো। তারপরে আমি বলতে চাই এই যে এই বোর্ড পরীক্ষা যেটা আমি দিয়েছি এটা আমার জীবনের একটা ক্ষুদ্র বিষয়, যে রেজাল্টটুকু আমি পেয়েছি। এখানে আমি যে স্ট্র্যাটেজিটা অবলম্বন করেছি বলতে গেলে বলা যায় বিভিন্ন সময় আমি চার্ট, বিভিন্ন ফ্লো চার্ট এগুলো অবলম্বন করে চিত্র এঁকে আমি প্রেজেন্টেশন দিতাম। এই প্রেজেন্টেশন দেখে আমার এই নাম্বারটা এসেছে। ভবিষ্যতে আমি ইঞ্জিনিয়ারিং দিকে যাব, ইঞ্জিনিয়ারিংয়ের আমার হওয়ার ইচ্ছা আছে। আমার জুনিয়রদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তারা যেন ভালো মতো পড়াশোনা করে মনোযোগ দিয়ে, মূলত টেক্সট বুকের উপর যেন বেশি গুরুত্ব দেয়। টেক্সট বুকের প্রতিটি লাইন বাই লাইন যেন পড়ে, তাহলেই এই যে এক্সামটা আসবে পরবর্তীতে তাদের এসএসসি এক্সাম, তারা এখানে ভালো করতে পারবে। প্রথমত সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা বেশি প্রকাশ করব, কারণ সৃষ্টিকর্তার যদি আশীর্বাদ না থাকতো তো এই রেজাল্ট আমি কখনোই আনতে পারবো না। মা বাবার প্রতি এরপরে আমার বেশি কৃতজ্ঞতা থাকবে, কেননা মা বাবাই বেশি পরিশ্রম করেছে। সৃষ্টিকর্তার পরে